আজকে বানাবো শুটকি মাছের তরকারি। তো আমরা এখানে নিয়ে নিলাম চান্দা শুটকি। তো এটাতে বেশি কাটা থাকে না, শুধু এমনি মাঝে একটা কাটা থাকে আর সাইডে ছোট ছোট কিছু না ফেলে দিলে হয়ে যায়, বেশি কাটা থাকে না। তো এর জন্য নিয়েছি আমি বেগুন, টমেটো, সিম, আলু। তো এই চারটা দিয়ে শুটকি মাছের তরকারি বানালে অনেক অনেক মজা হয়। তাই এখানে পেঁয়াজ আর রসুন আমি থেতো করে নিয়েছি, হলুদ, মরিচের গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা। নুনটা নিইনি কারণ আমি নুন সবের লাস্টে দেব, এর জন্য নুনটা এখানে নেইনি। এই যে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি একটু গরম জল দিয়ে ধুয়েছি কারণ শুকনো মাছ থাকে তো অনেক বালু টালু ভিতরে থাকতে পারে, তাই একটু গরম জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো মতো। এগুলোকে একটু হলুদ দিয়ে ভাজবো। এই শুটকি মাছও আমি নুন দেবো না কারণ শুটকিগুলোতে এমন নুন দেওয়া থাকে, তাই এগুলোকে একদম লাল লাল করে ভাজবো একদম। কারণ শুটকি মাছ কাঁচা থাকলে আর কি গন্ধ, ভাজি স্মেল করে, তাই একটু লাল লাল করে ভাজলে আর ওই পচা স্মেলটা হয় না। তো এই দেখুন আমার লাল লাল করে ভাজা কমপ্লিট একদম। এই মানে ঠান্ডার দিনে না এই রেসিপিটা অনেক মজা লাগে। তো সেই গরম দিনে তো খাওয়া যায় না কারণ গরম থাকে, তো শীতের দিনে বেশিরভাগই খাওয়া হয়, গরম দিনে কম খাওয়া হয় আর কি তুলনামূলকভাবে। তো যে বলতে বলতে আমার শুটকি মাছ ভাজা হয়ে গেছে, এই দেখুন খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখুন থেতো করা আমি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার। একটু হলুদ দেবো, মরিচের গুঁড়াটা আমি একটু লাস্টে দেবো কারণ মরিচের গুঁড়া প্রথমে দিয়ে দিলে মানে মশলাগুলো ফট করে কালো হয়ে যায়। এই তরকারিতে আমি জলটা একদম লাস্টে দেবো কারণ যেহেতু সিম, বেগুন, টমেটো আছে, জল বেশি ব্যবহার করা দরকার নেই কারণ এই সবজিগুলো থেকে অটোমেটিকই জল বের হয়। তাই এই যে এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে একটু মশলার সাথে নাড়াচাড়া করে তারপরে আমি একটু টমেটোগুলো অ্যাড করব। আর সিম আর বেগুন একটু পরে অ্যাড করব কারণ আলু তো একটু সিদ্ধতে সময় লাগে, বেগুন আর সিম সিদ্ধতে সময় লাগে না। তাই এই যে এখন টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি কারণ টমেটোগুলো একদম আলুর সাথে মিশে যাবে, মশলার সাথে একদম মিশে যাবে। টমেটো আমি একটাই নিয়েছি আর এই যে ঢাকা দিয়ে রাখলাম, একটু আলুগুলো সিদ্ধ হবে। এই যে মোটামুটি আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি সিম আর বেগুনগুলো অ্যাড করে দেব। তো সিমগুলো একটু নাড়াচাড়া করে বেগুনগুলো অ্যাড করে দেব কারণ বেগুন তো একদমই নরম থাকে সিম থেকেও, তাই এই সিমের সাথে বেগুন দিয়ে আমার তো এখন জিভে জল চলে আসছে ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার টাইমে। এই যে এখন মরিচের গুঁড়োগুলো অ্যাড করে দিলাম, এগুলো অ্যাড করে দিয়ে এগুলোকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। এগুলো একটু নরম হয়ে যাবে, রং একটু চেঞ্জ হবে, তারপরে আমি জল অ্যাড করে দেব। এই দেখুন কালারটা এখন বেশ ভালো লাগছে না, কিন্তু একটু করে খুব সুন্দর কালার চলে আসবে সবজিগুলো যখন সব একসাথে সিদ্ধ হয়ে যাবে। এই যেটা আমার বাগানের নাগা ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা যাই বলেন, শুটকি তরকারিতে এটা না দিলে শুটকি তরকারি একদম মানে অসম্পূর্ণ যাকে বলে আর কি। এটা মানে খুব খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট শুটকির জন্য। তো বলতে বলতে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখছেন কালারগুলো খুব সুন্দর এসেছে এখন। আর এখন আমি একটু আবার নাড়াচাড়া করে দেব, নাড়াচাড়া করে একটু জল অ্যাড করে আবার একটু কষাবো এগুলোকে, কারণ একটু বেশি জল অ্যাড করবো না ওই যে আমার প্লেটে, কারণ নাহলে বেগুনগুলো একদম ভর্তা হয়ে যাবে। তাই একটু জল অ্যাড করে এগুলোকে নাড়াচাড়া করবো আমি ভালো মতো। তো নুন দেওয়া হয়নি, নুনটা একদম লাস্টে দেব আমি, যখন জল অ্যাড করবো একদম তখন গিয়ে আমি নুন অ্যাড করব, এর আগে আমি নুন অ্যাড করবো না। এই যে দেখুন একটু জল অ্যাড করছি এখন। ওই যে প্লেটে আমি রেখেছিলাম আর কি পেঁয়াজগুলো থেতো করে, শুকনো মরিচ ওগুলো একটু প্লেট ধুয়ে জল অ্যাড করে। এই যে দেখুন কালারটা কি সুন্দর এসেছে, এই যে একদম মজা লাগছে দেখে, লুভ আসছে। এই দেখুন ঝুল অ্যাড করে দেবো পরিমাণ মতো। তো আজকে আমি কিছুই বানালাম না, তাই একটু বেশি করে ঝুল অ্যাড করলাম, শুধু আজকে শুটকি তরকারি দিয়ে খাওয়া হবে। তাই এই যে নাগা ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, এখন এগুলো অ্যাড করে দিলাম কারণ এগুলো প্রথমে অ্যাড করার মানে এগুলো না একটু শক্ত হয়, এগুলো অ্যাড করতে একটু সময় লাগে, মানে নরম হতে সময় লাগে এটার ফ্লেভারটা আসার জন্য। এই যে আমার ঝোলগুলো ফুটে, তো নুনগুলো অ্যাড করে দিলাম পরিমাণ মতো, আমার যতটুকু পরিমাণ ততটুকু নুন অ্যাড করলাম। এখন একটু নাড়িয়ে যে একটু এটার বলক আসবে, ঝোলগুলো একটু ফুটবে, তারপরে আমি এটার মধ্যে অ্যাড করব শুটকি মাছ।
শুটকি মাছ অ্যাড করে দেব। ঝোলগুলো ফুটে আসার পর নিচে আলুগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এর জন্য এই যে দেখছেন কীভাবে ফুটছে আমার ঝোলগুলো একদম। আচ্ছা, বারবার জিভে জল চলে আসছে এই যে শুটকি মাছের ভয়েস ওভার দিতে দিতে। এই রেসিপিটার নাম এই যে শুটকিগুলো দিয়ে দিলাম। তো আপনারা বলছেন দুটো কেন দিলাম, কারণ এর আগে আমি শুটকি অ্যাড করে দিয়েছি, ভুলে গেছি, ক্যামেরা অন যে ছিল না, আমি ক্যামেরা শুধু ধরে রেখেছিলাম আর ক্যামেরা যে অন করিনি এটা খেয়াল করিনি। দুটো বাকি ছিল, এই দুটোগুলো অ্যাড করে দিলাম আপনাদের দেখানোর জন্য। এই দেখুন, দেখেছেন, এখন আমি নামিয়ে নেব, আর কিছু দেওয়ার নেই, আমার কমপ্লিট। নুনও আমি তো টেস্ট করে নিয়েছি, নুনটা একদম ঠিক আছে। এখন নামিয়ে একদম দেখুন গরম গরম ভাত, সাথে এই যে শুটকি মাছের তরকারি, আর সাথে কিছুর প্রয়োজন নেই, এটা দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। আপনার যদি এই রেসিপিটা ভালো লাগে তো আপনি ঘরে ট্রাই করবেন, আর বিশেষ করে এই যে নাগা ধনিয়া পাতা দিয়ে রান্না করবেন, অনেক ভালো।